নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে দেখুন নিয়ে এসেছি একটা বিশাল বড় চিতল মাছ। মাছটা শুধু একবার দেখুন, যেমনি মোটা তেমনি চওড়া। আজ এই চিতল মাছটা দিয়ে বানাবো চিতল মাছের তেল ঝাল। আর রান্নাটা এমনভাবে বানাবো যা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই এবার তাহলে মাছটা কেটে নিই। মাছটার প্রথমে আঁশ ছাড়িয়ে নেব। খুব কুচো কুচো আঁশ তো, একটু সময় নিয়ে ছাড়াতে হবে। মাছের গন্ধ পেয়েই হুলো চলে এসছে। মাছটার আঁশ ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটা পিস পিস করে কেটে নেব। মাছ কাটা আমার হয়ে গেছে, এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। প্রথমে চিতল মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম করে তারপরেই মাছগুলো ভাজবো। তেলটা ততক্ষণ গরম হোক, আমি ওদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা বেটে নেব। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখাবো, যাতে মশলা ভেতর অবধি যায়। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। টমেটোটা কেটে নেব। এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজ বাটা থেকে জল বেরিয়েছে, এই জলটা মরে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের জলটাও মরে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আদা রসুন পেঁয়াজ ভাজতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে আর আদা রসুন পেঁয়াজ সব কি সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেলেই আমার চিতল মাছের কারি রেডি। আমি ততক্ষণ বাসন কোসনগুলো গুছিয়ে নিই। ঝোলটা দেখুন কি সুন্দর ফুটে গেছে আর চারপাশ থেকে কি সুন্দর তেলও ছেড়েছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। চিতল মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে আমি যেভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে সেইভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ঢাকাটা তাহলে এবার খুলে দেখি। চিতল কারির কালারটা একবার শুধু দেখুন, কি সুন্দর কালার হয়েছে। খুব বেশি আমি নাড়ছি না, মাছগুলো ভেঙে যেতে পারে। তবে এতটা ঝোল আমি রাখবো না, আর একটু ফুটিয়ে ঝোলটা গামাখা গামাখা করে তারপরেই নামাবো। চিতল মাছের কারি আমার রেডি। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে না কত ভালো হবে। চিতল কারি আমার রেডি, এবার নামিয়ে নেব। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে না? খুব ভালো হয়েছে। মাছটা দেখি। মাছটা খেয়ে দেখো মা। মাছটাও অসাধারণ, খুব ভালো। চিতল মাছ একটু কাঁটা ঠিকই, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়। খুব ভালো মাছটা।
এমন স্বাদের চিতলকারি হলে মা একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, হ্যাঁ, তাই না? চিতল মাছটা খুব ভালো, খুব মাছটা ভালো মাছ। খুব ভালো, তরকারিটাও দারুণ হয়েছে। হ্যাঁ, আমার কথা শুনে বাড়িতে মাছটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।